খাওয়া হচ্ছে বিস্কুট, বাট স্পেশালি তৈরি ব্রাহ্মণবাড়িয়ার মাটির বিস্কুট। বেশ ট্রেডিশনাল সিস্টেমে এই বিস্কুট বানানোর জন্য প্রথমেই বিভিন্ন জায়গা থেকে ফ্রেশ এঁটেল মাটি এনে জমানো হয়। আঞ্চলিকভাবে তারা এই মাটিকে বলে থাকেন আডাইল্লা মাটি। আখাউড়ের বিভিন্ন চাষের জমি থেকে কালেক্ট করে আনা এসব মাটি থেকে বেছে ফেলা হয় বিভিন্ন খড়কুটো। বাছাই করা মাটিকে এবার পরিমাণ মতো পানি দিয়ে মসৃণ পেস্ট বানানো হয়। টেস্ট বাড়াতে অনেকে আবার এর সাথে অ্যাড করে থাকেন লবণ, নারকেল, আদা, লং সহ নানা রকমের উপাদান। এবার মাটির পেস্টকে দেওয়া হয় চ্যাপ্টা আকৃতি। সব রেডি হয়ে গেলে শুকানোর জন্য একে দেওয়া হয় রোদে। হালকা শক্ত হলে এগুলোকে এনে ছোট ছোট করে কেটে ফেলা হয়, যা দেখতে অনেকটা বিস্কুটের মতোই লাগে, আর এজন্যই এগুলোকে বলা হয় মাটির বিস্কুট। টুকরো করা বিস্কুট এবার এনে রোদে দেওয়া হয় কড়া করে শুকানোর জন্য। শুকানো হয়ে থাকে 2 থেকে 3 দিন। কড়া ভাবে শুকিয়ে গেলে এবার সেগুলোকে এনে জাল দেওয়া হয় নেট লাগানো বিশেষ হাঁড়িতে। বাট এক্ষেত্রে জাল দিতে ইউজ করা হয় এই পাতিলের ধোয়া, অর্থাৎ ধোয়া দিয়ে বানানো হয় শিকড় মাটি বা মাটির বিস্কিট। একটু ভেঙে বললে চুলায় দেওয়া হয় খড়, সেই খড় থেকে ধোঁয়া বের হয়ে যায় হাঁড়িতে, আর হাঁড়ির সেই ধোঁয়াতেই জাল হতে থাকে শিকড়। বাজার ভেদে 1 কেজি শিকড় মাটির দাম হয়ে থাকে 80 থেকে 100 টাকা করে। তবে এই বিস্কুট কেবল ব্রাহ্মণবাড়িয়া নয়, বানানো হয় সিলেট ও কিশোরগঞ্জ অঞ্চলের বেশ কিছু গ্রামেও। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে থাকেন এটি। তাদের এমন খাওয়া দেখে সাহস করে আমিও একটু ট্রাই করলাম। অনেস্ট ওপিনিয়ন দেই, খাওয়ার প্রায় 10 মিনিট ধরে আমি কুলি করছি, বাট স্টিল মনে হচ্ছে যে ছাই দিয়ে ব্রাশ করলে যেরকম ফিল হয়, দাঁতে ছাই গিজগিজ করে, সেরকম আমার ফিল হচ্ছে এখনো। প্রচলন রয়েছে এই মাটির বিস্কুট খেলে গর্ভবতী মায়েদের পুষ্টির অভাব দূর হয়, যদিও এমন কোনো সাইন্টিফিক প্রুফমেন্ট এখনো পাওয়া যায়নি।